হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন তো খুব গরম, সবাই জানেন। অত্যাধিক গরমের জন্য আজ আমি একটু মাটন করব, কিন্তু সেটা পাতলা ঝোল করব। তো আমি কেমন করে করি আপনাদের সেই রেসিপিটা দেখাচ্ছি। প্রথমেই দেখুন, আমি একটু মাটন আস্ত পেঁয়াজ আমি কুচো করে নিয়েছি, আস্ত কতগুলো রসুন দিয়েছি, নুন, হলুদ আর টমেটো, একটু তেল দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখেছি। স্লাইড একটু চিনি, কেন কালারটা ভালো আসে, মাখিয়ে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। রাখার পর এখন আমি যেটা দেবো সেটা হচ্ছে, এই দেখুন সামান্য একটু পেঁয়াজ নিয়েছি, দুটো পেঁয়াজ, আর এই রসুনটা আমি পেস্ট করব, আমি এর সাথে দেবো। আর কিছুটা রসুন আমি রেখেছি এখানে থেতো করে দেবো, হামাল দিস্তি দিয়ে। থেতো রসুনের পেস্টে কী হয়, রান্নাটার টেস্ট আসে। আর একটু আলু রেখেছি, মাটনের সঙ্গে আমি দেবো। আর নুন হলুদ তো জানেন কমন দিতেই হবে, লঙ্কাও দিতে হবে কমন। আর সবার লাস্টে যখন হয়ে যাবে পাতলা ঝোলটা, যখন কষানো রেডি, জলটা দেওয়ার পর আমি এই টক দইটাকে ভালো করে ফেটিয়ে অন্যতে দিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক আমার আজকে মাটনের রেসিপিটা। দেখুন, আমি কড়ায় কিছুটা তেল দিয়ে দিলাম, কেন অল্প তেল আমার মাখানো ছিল, আর এখানে আমি অল্প তেল দিলাম। আমি খুব একটা তেল ইউজ করি না, এই জন্যই। এরপর আমি দেখুন জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিলাম। আর আমি সাধারণত মাটনে আমি কাঁচা আলু ইউজ করি, আমি ভাজি না। এবার সেটা আপনাদের অপশনাল, আপনাদের ভালো লাগলে আপনারা ভেজে নেবেন, আমার ভালো লাগে না, আমি ভাজি না, আমি কাঁচাটাই টেস্ট পাই বেশি। দেখুন জিরে আর তেজপাতাটা একটু হয়ে গেলে, লাল হয়ে গেলে, তারপর আমি দেখুন লাল হয়ে গেছে জিরে তেজপাতা। এবারে মাটনটাকে দিয়ে দিলাম, ম্যারিনেট করে রাখা মাটনটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা যতক্ষণ না নরম হবে, আর আস্ত যে রসুন দিয়েছি একটু নরম না হওয়া পর্যন্ত আমি এটাকে তেলে এরকমভাবে মাংসটাকে আমি ফ্রাই করতে থাকবো, ভাজতে থাকবো। দেখুন ম্যারিনেট করা যে রেখেছিলাম সেটা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে, এরপর আমি পেঁয়াজ আর রসুন যে অল্প একটু রেখেছিলাম, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, নিয়ে পেস্টটা দিলাম। এবার আমি এটাকে দিয়ে ভালো করে কষবো। এটাকে দিয়ে আমি বেশি না 5 মিনিট মতো আমি এটাকে কষবো জোরে আঁচ দিয়ে। দেখুন আমি যে পেস্ট মশলাটা দিলাম সেটা আমার মানে কষা হয়ে গেছে। এবার আমি আস্ত রসুন কিছুটা রেখেছিলাম থেতো করে দেওয়ার জন্য, এটাকে আমি থেতো করে এবার দেবো আমি এটাকে, কেন এটা এই থেতো রসুনে না টেস্ট বেশি হয় মাংসে। এবার এটাকে আমি দেখুন এটাকে আমি বেশিক্ষণ কষবো না, 2-3 মিনিট একটু কষে আমি জল ঢেলে দেবো। দেখুন আমার রসুনটা দিয়েও কষা হয়ে গেল। এবার আমি আগে আমরা বলেছি এটা মাটনের ঝোল, এই যে মশলা দেওয়া জলটা আমি দিলাম, এবং এটা একটু আমি জল দেবো, তার কারণ হচ্ছে আমি তো ঝোল করবো বলেছি মাটনের, দিয়ে দিলাম। এরপর আমি দেখুন কালারটা খুব ভালো এসছে। এরপর এটার মধ্যে আমি এখন এটা 20-25 মিনিট আধা ঘন্টা ফুটতে দেবো, কিন্তু আমি তো আলু ভাজিনি, তাই আমি আলুটাকে ওপর থেকে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে এখন এটাকে আমি 25 মিনিট ফুটতে দেবো, ঢাকা দিয়ে দেবো, এখন ফুটুক। মাটন তো একটু দেরি হবেই, কারণ আমি কুকার ইউজ করিনি। হ্যাঁ, এবার আমি মাটনটাকে ঢাকা দিয়ে দেবো 25 মিনিটের জন্য। দেখুন আমার মাটন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে টক দইটা দেবো বলেছিলাম, সেই টক দইটা এবার আমি লাস্টে টক দইটা আমি দিয়ে দিলাম, এবং একটুখানি ফুটতে দেবো 5 মিনিট। আর আমি গরম মশলা দেবো, গরম মশলা যে শাহি গরম মশলার গুঁড়োটা আমি ইউজ করি,
এটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে আমি আবার 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। টক দই দিয়ে আমি বেশি ফোটাই না। এই দেখুন 1 ফুট ফুটবে, আমি বন্ধ করে দেবো। গরম মশলাও দিয়ে দিয়েছি, আমার মাংসও তৈরি হয়ে গেছে। দেখুন মাংসের কালার কি সুন্দর কালারটা এসেছে। এবার আমি এটাকে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখুন আমার মাটনের ঝোল কমপ্লিট রেডি। তো এটাকে আপনারা কারিয়ে বলতে পারেন, তার কারণ হচ্ছে আমি লাস্টে দইটাকে যেহেতু আমি মানে হাফ ফেটিয়ে দিয়েছি। আপনি দেখুন কারিতে যেরকম হয়, বেসনের কারিতে যেরকম আমি টক দই ইউজ করি ঠিক সেরকম আপনাদের আমি দেখাচ্ছি ঝোলটা তুলে। এ দেখুন টক দইটা ঠিক সেরকমই, এ দেখুন খুন্তির মধ্যে সাদা সাদা দেখুন টক দইটা ঠিক সেরকম। তো এটা আপনি মাটনে কারিয়ে বলতে পারেন। দেখুন আমার মটন কারি রেডি। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।